এই হলো আমাদের গেস্ট হাউস যেখানে আমি আছি, নিউ ফেম্যান রিভার ভিউ গেস্ট হাউস। তো এটার মোবাইল নাম্বার ওয়েবসাইট থেকে আমি দেওয়া যাবে, কারণ এখানে এটা চাপা পড়েছে দেখতে পাচ্ছি। তো এটার বাইরেটা এইরকম, আর রাস্তাটা দেখাচ্ছি তোমাদের, এটা আসার রাস্তা। এটা আসলে একটু গলির ভিতরে, তো তোমরা হয়তো নাও খুঁজে পেতে পারো যদি ডাইরেক্টলি এসে খুঁজতে চাও তোমরা। তো আমি এখানে তো একা আসিনি, আমি যে বাইক বুক করেছিলাম সে আমাকে এখানে ড্রপ করে দিয়েছে, সেই কারণেই খুঁজে পেয়েছি। নিজে খুঁজতে গেলে হয়তো গুলিয়ে ফেলতাম। তো আসতে চাইলে তোমরা আগে থাকতে বুক করে চলে এসো, যদি কেউ থাইল্যান্ড ট্রিপ করার কথা ভেবে থাকো। আর এখন বাজে দুপুর 12:52। এখন আমি বাইরে যাচ্ছি, একটু কিছু খেতে হবে। যখন সকালে গেছিলাম তখন তো সব রেস্টুরেন্ট বন্ধ ছিল, এখন দেখি খুলেছে কিনা। এই রে, কোথায়কার গ্যারেজে এসে পড়লাম নাকি? ও না না, ঠিক আছে। না, এই রোডটাই অ্যাকচুয়ালি একটু পার্কিং লট টাইপের। আর এপারটা একবার তোমাদের দেখিয়ে আসি, দাঁড়া। এবার এই নদী আর ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা কুকুর বাঁধা আছে, ঠিক আছে। আর কিছু নেই এখানে দেখা। তো থাইল্যান্ডের আবহাওয়া ভারতবর্ষের আবহাওয়ার সঙ্গে এমন কিছু আলাদা নয়, কারণ রোদের প্রকোপ তোমরা দেখতেই পাচ্ছ। ইন্ডিয়ায় যেমন ব্যাপার এখানেও তেমনই, প্রচণ্ড রোদ উঠেছে, গরমও একদম সেম। আর দামি দামি সুন্দর সুন্দর গাড়ি দাঁড় করানো। যে রোডে আমি হেঁটে আসছিলাম সেখানে একটা, এটাকে কি বলবো, একটা প্যালেস টাইপের দেখতে পাচ্ছ। এটা বেশ সুন্দর দেখতে, একটা প্যালেস মতো। এটার এন্ট্রান্সটা কোন দিকে আমি ঠিক জানি না, জেনে এটাতে এন্টার করার চেষ্টা করবো, যদি ভিতরে যাওয়ার পারমিশন থাকে আর কি। আর এখানকার যে ট্রেডিশনাল স্ট্রাকচারগুলো সেগুলো এইরকমই দেখতে অনেকটা, এটা থেকে তোমরা কিছুটা ধারণা করতে পারবে। এই রোডটা একটু ফাঁকা ফাঁকা যতদূর দেখতে পাচ্ছি, এখানে বেশি দোকানপাট নেই, রেস্টুরেন্টও নেই বেশি, দু একটা আছে দেখা যাচ্ছে যা। আর বেশিরভাগটা ওই গাড়ি পার্কিংয়ের এরিয়া টাইপেরই মনে হচ্ছে এই দিকটা। আর এই এপারে একটা সেম দেখা যাচ্ছে আগে যেটা দেখালাম। আর এখানে একটা সামথিং রেসিডেন্স টাইপের কিছু একটা লেখা আছে, এটা এপারে ঘোরানো ছিল না। হ্যাঁ, সামথিং রেসিডেন্স টাইপের দেখা যাচ্ছে। আর ব্লগার হয়ে কেমন লাগছে যদি তোমরা জানতে চাও তাহলে বলবো যে অকওয়ার্ড তো লাগছেই, একটু লোকজন দেখছে, কি আর করা যাবে, অকওয়ার্ডনেস কাটিয়ে উঠতে হবে। আস্তে আস্তে কথা বলতে বলতে জড়তা কেটেও যাবে হয়তো, প্রথম প্রথম একটু অসুবিধা হলে হতে পারে। আর এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে দেখা যাচ্ছে, রোড কনস্ট্রাকশন। আমি যেটা নিয়েছি দেখতে পাচ্ছ, ভাতের উপরে ফ্রাই করা, মানে পুরোপুরি ফ্রাই নয়, জাস্ট হালকা করে ফ্রাই করা এগ দেওয়া আছে। আর এটার দাম 40 ভাট, অ্যাপ্রক্সিমেটলি 60 ভাট টোটাল। তো যারা নতুন দেশে নতুন খাবার ট্রাই করতে চাও এবং পকেট বাঁচিয়ে, তারা এই ধরনের উদ্ভট খাবার খেয়ে দেখতে পারো। এটা আগে খেয়াল করিনি, প্রথমে ভাবছিলাম এতে বোধহয় নুন থাকতে পারে, তো পরে এটা খুলে দেখলাম যে এর ভিতরে দেখাচ্ছি, সোজা কথায় বলতে গেলে লঙ্কা গোলা জল বলা যেতে পারে এই জিনিসটাকে। তো এটা বেশ নতুন লাগলো।
সামনে একটা পেট্রোল পাম্প আছে, এবার এখানে আমি জল ভরতে যাব। তো এটা একটা পেট্রোল পাম্প ছিল কাছাকাছি, এখান থেকে আমি দুবার জল ভরলাম এবং পরবর্তীকালেও এখান থেকেই ভরবো, কারণ আমি যে হোটেলে আছি সেখানকার জলের কস্ট দেখছিলাম অ্যাপ্রক্সিমেটলি কিছু একটা ছিল, কস্ট ছিল। তো যে জিনিসটা আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি সেটা আমি কেন টাকা দিয়ে কিনতে যাব? সেজন্য আপাতত যে কদিন এখানে আছি এই কাছাকাছি পেট্রোল পাম্পটা থেকেই আমি জল ভরবো। এখান থেকে ব্রিজটার একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। জায়গাটা সত্যিই খাসা, শুধু গরমটা একটু কম হলে আরো ভালো হতো, বাট ঠিক है, क्या कर सकते हैं। তো আমাদের ফিমেন গেস্ট হাউসে যাওয়ার নির্দেশাবলী পরপর দেওয়াই আছে, দেখতে পাচ্ছ তোমরা। ওকে, হ্যাপি হ্যাপি। এখানেও দেওয়া আছে, শুধু ইনস্ট্রাকশন দেখে দেখে চলে যেতে হবে। এখানে একটা সুন্দর ছোট মন্দির মতো করা আছে এবং কিছু একটা স্টোরি আছে যেটা রিপ্রেজেন্ট করছে এই পুতুলগুলো। স্টোরিটা জানার চেষ্টা করব, জানতে পারলে আপনাদের জানাবো, তোমাদের জানাবো। এসে গেছি নিউ ফিমেন গেস্ট হাউস। যে রুমটায় আমি আছি রুমটা হলো এইটা, দেখতে পাচ্ছ তোমরা। এই একটা ফ্যান আছে, এরপরে আমার ব্যাগ রাখা আছে, টেবিল, দরজা, বিছানা, আর কি দেখাবো, ঠিকঠাকই আছে। আর আমি যেটা বুক করেছিলাম ওয়েবসাইটে সেটা আসলে একটা ডরমেটরি রুম ছিল, মানে একটা সিঙ্গেল রুমে সম্ভবত 4টে বা 6টা বেড ছিল এবং বেড শেয়ার করা একটা রুম ছিল আর কি, ডরমেটরি যাকে বলে বা হোস্টেলও বলা যায়। তো এখানকার যিনি অফিসে ছিলেন, আমি আসার পর তিনি বললেন যে এখানে আমি চাইলে থাকতে পারি। তো সেম প্রাইসে ভালো রুম পেয়ে গেলাম, এর চেয়ে ভালো আর কি হতে পারে।